এক সময় মাছ ভর্তা মানেই মনে করা হয়তো টাকি মাছ ভর্তা আর ইলিশ মাছের লেজ ভর্তা, এই দুইটা ভর্তা ছাড়া বাঙালি অনেক মানুষই জানতোই না যে আসলে অন্য মাছ দিয়েও মাছ ভর্তা করা যায়। এখন কিন্তু সবাই জানেন যে এখন মাছ ভর্তা কিন্তু ইলিশ মাছ আর টাকি মাছ ছাড়াও করা যায়। যাই হোক, আজকে রুই মাছের 3টা টুকরা দিয়ে মাছ ভর্তা করব। আসলে সত্যি কথা বলতে আমার কাছে টাকি মাছও নাই, আমার কাছে ইলিশ মাছও নাই। যখন আমার কাছে টাকি মাছ ইলিশ মাছ না থাকে আর মাছ ভর্তা খাইতে ইচ্ছে করে, আমি ঠিক এরকম করে আমার কিন্তু ফ্রিজে যে নর্মাল মাছ থাকে সেটা দিয়ে কিন্তু মাছ ভর্তা করে খেয়ে ফেলতে পারি। আর এটা কোনো অংশে টাকি মাছের থেকেও কম না, কোনো অংশে ইলিশ মাছের থেকে কম না। যাই হোক, চলেন ভর্তা বানানো শুরু করি। এখানে যে মাছগুলো নিয়েছিলাম হলুদ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়া মাখায় এটা পরে ভালো করে ভাজে নিব, মানে মশমশা করে ভাজে নিব। আসলে এই মাছ ভর্তা কিন্তু সবাই বানাইতে পারেন, সবাই জানে না যে এটা কীভাবে বানাইতে হয়। আসলে মাঝে মাঝে এটা সেটা খাইতে ইচ্ছে করে না, তখন এরকম ভর্তা ভাত বানাই খাই, তখন আসলে অনেক মজা লাগে খাইতে। যাই হোক, আমার হাজব্যান্ড আর আমি দুইজন মানুষই খুব ভর্তা পছন্দ করি। আমাদের যখন এই মন চায় তখন এরকম কিছু না কিছু একটা ভর্তা বানাই খাই ফেলি। যাই হোক, তারপরে এখানে কতগুলো শুকনা মরিচ যে নিয়েছিলাম সেটা ওই তেলের মধ্যে মশমশা করে ভাজে নিছি। আর মাছ ভাজিগুলোও করা শেষ, একদম করকরা করে ভাজছি, মানে করকরা বলে মশমশা করে ভাজে নিছি। তারপরে এখানে দিছি কতগুলো পেঁয়াজগুলো এখন একটু সুন্দর করে নরম করে ভাজে নিব। পেঁয়াজ আর দিছি হলো গিয়া কাঁচামরিচ, তারপর একটু লবণ দিয়ে এটা নরম করে ভাজে নিব। তারপর যে রসুনগুলো আমি চুলায় রাখছিলাম সেই রসুনগুলো এখানে দিয়ে নিব। চুলা এখন একদম কমাই দিয়ে আস্তে আস্তে নরম 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 করে ভাজে নিব। তারপরে এখানে এই মামার পেঁয়াজগুলোও ভাজা শেষ, এটাও কিন্তু ওই বাটির মধ্যে উঠাই নিব। এখন আমার মনে করলেন যা যা ভাজাভাজির কাজ ছিল সেইগুলি কমপ্লিট। আসলে জিনিসটা দেখেই মনে করলেন আবার খাইতে ইচ্ছে করছে। আসলে ভর্তা আমার বাঙালিরা পছন্দ করে না, এরকম মানুষ খুঁজেই পাওয়া বিরাট কঠিন। যেহেতু রুই মাছ, এর মধ্যে কাটা বাছাটা তেমন একটা কঠিন ব্যাপার না, অল্প অল্প কাটা থাকে। আমি ভালো করে কাটাগুলো বাইছে নিলাম। এখন হলো গিয়া ভর্তা বানানো শুরু করব। এই ভর্তা বানানো দেখে আমার আবার এই মাছ ভর্তা খাইতে ইচ্ছে করতেছে। আসলে মাছ ভর্তা কেন, যে কোনো ভর্তাই আমার কাছে অনেক মজা লাগে। তারপরে এখানে শুকনা মরিচগুলো মশমশা করে ভাইজে নিয়েছিলাম, সেগুলো এখন ভালো করে গুঁড়া করে নিলাম। তারপরে এখানে কাঁচামরিচগুলো যে ভাইজে নিয়েছিলাম সেগুলোও একটু ভালো করে আমি এখন একটু নরম করে মাখাই নিলাম। অনেকেই ভাবতে পারেন এইটুকু একটু ভর্তার মধ্যে এতগুলা মরিচ দিলাম। আসলে ভর্তার মধ্যে মরিচ ছাড়া ভর্তা মনে করলেন খাওয়ার কোনো প্রয়োজনই নেই। ভর্তা মানেই মরিচ, ভর্তা মানেই হলো গিয়া বেশি করে ঝাল দিব, তাহলে মনে করেন খাইতে মজা লাগবো। তারপর সবগুলা উপকরণ এখানে ভালো করে আমি মিশাই নিলাম। তারপর এখানে আগের থেকে যে আদা কুচি করে রাখছিলাম আর ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম সেটা দিলাম। আর উপর থেকে দিয়ে নিব এখন সরিষার তেল। আসলে ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া ভর্তা ইনকমপ্লিট থেকে যায়। তারপরে এখানে মনে করলেন সবগুলো উপকরণ দিয়ে আরেকটা জিনিস দিব, একটুখানি লেবু দিব, মানে এক টুকরা লেবু চিপা দিব। লেবু চিপা দিলে এটার একটা ভালো একটা স্মেল আসে, খাইতে অনেক মজা লাগে। তারপরে ধরেন এই যে মাওয়া ঘাটের ইলিশ ভর্তা করে, ওর মধ্যেও কিন্তু আপনারা খেয়াল করবেন অল্প একটু কিন্তু লেবু রস তারাও দেয়। যাক, একটা জিনিস কি জানেন, আমার আম্মাকে ছোটোবেলা দেখতাম ভর্তা করলে এরকম গোল গোল করে রাখতো। কেন রাখতো জানি না, আমরা বাড়িতে মানুষ মাত্র 2জন, তারপরে কিন্তু আমি এতগুলা গোল গোল করে রাখছি। কেন রাখছি আসলে সেই রহস্য আমি নিজেও জানি না। আজকে ভর্তা বানানো শেষ, এই ভর্তা দিয়ে এখন গরম গরম ভাত দিয়ে খাবো। আর এই ভর্তা মানেই হলো গরম ভাত, গরম ভাত ছাড়া এই ভর্তা কিন্তু খায় জমবে না। যাই হোক, এখানে ভর্তা দিয়ে ভাত খাবো, তাহলে তো অবশ্যই ভাত বেশি লাগবে। ভর্তা বানালেই দেখবেন একটু ভাত বেশি লাগে। তারপরে এখানে আমি প্লেটের মধ্যে বেশি কিছুটা ভাত নিলাম আর ভর্তা নিলাম, এক টুকরা লেবু নিব, একটা শুকনা মরিচ নিব, বাস একেবারে পারফেক্ট কম্বিনেশন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।